আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চ্যাপ্টার ফিজিক্স 1 চ্যাপ্টার 8 এর একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন টরিসিলির উপপাদ্যের বিবৃতি এবং প্রমাণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কোয়েশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে এক বছর পর পর বা এক দুই বছর গ্যাপ দিয়ে প্রায়ই কোয়েশ্চেনটি এসে পড়ে এবং যার কারণে আমাদের নেক্সট যে পরীক্ষাটি রয়েছে এই বছর এই কোয়েশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। তো চলুন আমরা শুরু করি। বেসিক্যালি কোয়েশ্চেনটি অনেক সহজ। বেসিক্যালি এর যে আমাদের বিবৃতিটা অনেক সহজ। আশা করি আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ফুললি করলে আপনাদের এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো কোয়েশ্চেনটি বিভিন্নভাবে আসতে পারে। ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটি বলবে যে আমাদের মেন যে আসে কথাটি যে টরিসিলির উপপাদ্য বিবৃতি বা প্রমাণ করো, অথবা বলতে পারে বার্নৌলির উপপাদ্যের একটি ব্যবহারিক প্রয়োগ দাও, অথবা এভাবেও আসতে পারে যে বার্নৌলির উপপাদ্য থেকে টরিসিলির উপপাদ্য বার্নৌলির উপপাদ্য থেকে টরিসিলির উপপাদ্য প্রমাণ করো। তো কোয়েশ্চেনটি নানাভাবে আসতে আমাদের সব লিখে দিয়েছি কীভাবে আসতে পারে কোয়েশ্চেনটি। তো আমরা মেন পার্টটা শুরু করে দিই যে আমাদের বিবৃতিতে কি বলা আছে। বিবৃতিতে তো আমরা বিবৃতিটা যদি বলি যে টরিসিলির বিবৃতিতে বলা আছে কোনো ছিদ্র দিয়ে তরলের প্রবহন বেগ ওই তরলের মুক্ত পৃষ্ঠ হতে ছিদ্রের লেভেল পর্যন্ত কোনো বস্তু অবাধে অবতরণ করলে যে বেগ প্রাপ্ত হবে তার সমান। অর্থাৎ হচ্ছে আমরা যদি কোনো একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তু পড়লে, কোনো নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তু বা তরল যদি পড়ে, তাহলে জানি একটা ভিবেগ প্রাপ্ত হবে। এই যে নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো তরল বা ব্যাগ পড়লে যে ভিবেগ প্রাপ্ত হবে সেটা তরলের আমরা যদি এখানটা ছিদ্র করি, তরলের তলদেশ থেকে কিছুটা উপরে একটা ছিদ্র করি, মানে একদম তলদেশের পাশে আমরা ছিদ্রটা করবো না, তলদেশের কিছুটা উপরে একটা ছিদ্র করি, সেই ছিদ্র দিয়ে যে আমাদের তরলটা প্রবাহিত হবে, তরলের যে ব্যাগটা হবে ওইটা হচ্ছে ওই যে এই কোনো নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তু পড়লে যে তরলের ব্যাগটি হতো সেটির সমান হবে। তো এটি যদি এখন আমরা গাণিতিকভাবে প্রমাণ করতে চাই, মনে করি একটি প্রশস্ত পাত্র আছে, যদি এটা অনেক প্রশস্ত পাত্র হবে, যদি আমরা অনেক একটু সরু করে আঁকছি, কিন্তু এরপর এটা অনেক প্রশস্ত একটা পাত্র হবে। প্রশস্ত পাত্রে তরল আছে এবং পাত্রের তলদেশের কাছাকাছি একটি ছোট সূক্ষ্ম ছিদ্র ও আছে। পাত্রের তলদেশের কাছাকাছি, তলদেশই না, তলদেশে কিছুটা কাছাকাছি সূক্ষ্ম ছিদ্র ও আছে। পাত্রের তরলের মুক্ত পৃষ্ঠে অ্যাবি পাত্রের তলের মুক্ত পৃষ্ঠে অ্যাবি এই ছিদ্রের লেভেল সিও থেকে এই উচ্চতায় রয়েছে। অ্যাবিটা আমাদের সিও লেভেল থেকে এই উচ্চতায় রয়েছে, এটা একটু হচ্ছে এই উচ্চতায় রয়েছে। এই অবস্থায় ছিদ্রপথে তরল নির্গত হয়। এই অবস্থায় ছিদ্রপথে আমাদের জানি অবশ্যই তরলটা নির্গত হবে ছিদ্রপথে, এবং যে বেগে এই ছিদ্রপথে তরলটা নির্গত হবে তাকে ওই তরলের প্রবহন বেগ বলে। যে ছিদ্রপথে তরলটা বের হবে তাকে প্রবহন বেগ বলে, সেটি এখানে বলা হচ্ছে। আচ্ছা, তো পাত্র খুবই প্রশস্ত এবং ছিদ্র খুবই সরু বলে, পাত্রটা খুবই প্রশস্ত এবং ছিদ্রটা খুবই সরু বলে ছিদ্রপথে তরল নির্গত হওয়ার দরুন অ্যাবি পৃষ্ঠে তরলের কোনো গতি নেই বলে মনে করা যেতে পারে। যদি আমাদের পাত্রটা অনেক প্রশস্ত এবং ছিদ্রটা আমরা ধরে নিচ্ছি যে এরকম যদি আমরা আঁকছি যে একটু কিছুটা বড়, বেশি একটা বড় কিছুটা বড়, তবে ছিদ্রটা আরেকটু ছোট হবে, আর অনেকটাই ছোট হবে মনে করা যেতে পারে। তাছাড়া এই অ্যাবি কোনো গতি নেই বলে মনে করা যেতে পারে। তাছাড়া অ্যাবি পৃষ্ঠের চাপ তরলের নির্গমন মুখের ছিদ্রের চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। অ্যাবি পৃষ্ঠে যে চাপটা রয়েছে, এই অ্যাবি পৃষ্ঠে যে চাপটি রয়েছে সেটি ওই ছিদ্রের চাপের সমান হওয়ায়, অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপ হওয়ায় তরলের প্রবাহের উপর এই চাপের কোনো প্রভাব নেই বলে মনে হবে। এই চাপের কোনো প্রভাব নেই। তো এই কথাটি একটু মনে রাখবেন, তাছাড়া যে অ্যাবি পৃষ্ঠের চাপ এবং তরলের নির্গমন মুখের ছিদ্রের চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, তরলের প্রবাহের উপর এই চাপের কোনো প্রভাব নেই, এই কথাটি লিখে দিলেই হবে। তো ধরা যাক ছিদ্রপথে তরলের প্রবাহন বেগ ভি এবং তরলের ঘনত্ব আমরা জানি রো, বায়ুমণ্ডলীয় চাপ যদি পি হয়, তো অ্যাবি পৃষ্ঠ থেকে ও ছিদ্র পর্যন্ত একটি প্রবাহনালী যদি আমরা বিবেচনা করতে পারি, তো বার্নৌলির উপপাদ্য অনুসারে লেখা যায় পি বাই রো জি, বা আমরা জানি বার্নৌলির উপপাদ্য অনুসারে পি বাই রো প্লাস জি এইচ প্লাস হাফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক।
এই উপপাদ্য কীভাবে এসেছে? আমরা জানি চাপ শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তি কোনো একটি মুক্ত পদার্থের ক্ষেত্রে এ জিনিসটা সমান হয়। তো যদি সমান হয়, এই যে সমান হয় যদি ধ্রুবক হয় চাপ শক্তি, আমাদের চাপ শক্তি হচ্ছে এমপি বাই রো, বিভব শক্তি হচ্ছে এমজিএস এবং গতিশক্তি আমরা সবাই জানি হাফ এম বি স্কোয়ার। এই তিনটাকে যদি আমরা যোগ করি তো যোগফল ইকুয়ালটা আমাদের ধ্রুবক আসবে। তো যোগফল ইকুয়াল যদি ধ্রুবক আসে তখন তো আমরা যদি উভয় পাশ থেকে এমটা উভয় পাশ থেকে এম কমন নিয়ে যদি বাদ দিয়ে দিই এবং উভয় পাশে যদি আমি জি দিয়ে ভাগ করি তাহলে আমার এরকম একটা রাশি আসে। তো এইখান থেকে আমি এই দুইটি লাইন কিভাবে লিখলাম ওইটা যদি আমি বলতে চাই, এইখানে আমাদের বাম দিকে গতিশক্তি জিরো হবে। গতিশক্তি জিরো হওয়ার দরুন আমাদের ভি স্কোয়ারটা জিরো হবে, তো এই জন্য আমরা জিরো লিখছি এবং এখানে ডান দিকে বিভব শক্তি জিরো হবে। বিভব শক্তি জিরো অর্থাৎ এখানে জিএস এর মানটা এখানে জিরো হবে, যার কারণে এখানে আমরা জিরো লিখেছি। তো এখানে উভয় পাশ থেকে পি বাই রো যদি কাটাকাটি চলে যায় তো এই সিকল টু আমাদের ভি স্কোয়ার বাই টু জি আসবে। তারপর আমাদের ক্যালকুলেশন শেষে আমাদের লাস্টে একটা মান আসবে যে ভি ইজিক্যাল টু রুট ওভার টু এইচ জি। তো এটি ছিল আমাদের তরিশীল উপপাদ্যের বিবৃতি এবং প্রমাণ। আর আই হোপ আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কোন টপিকের উপর আপনারা ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলো।